নদীর মাছ বলতেই জিভে পানি চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকাল নদীর মাছ পাওয়া খুবই কষ্টকর, আর নদীর মাছ বলতেই পুষ্টি আর স্বাদে ভরপুর। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি নদীর মাছগুলো কিভাবে কিনলাম আর কেমন মাছ কিনেছি। এই তো দেখেন, পাঁচমিশালী নদীর অসাধারণ মাছগুলো আমি আজকে বাড়ির পাশে হাট থেকে কিনে নিয়ে এসেছি, আর তরতাজা মাছগুলো রান্না করতে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে তার মধ্যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না, কারণ নদীর মাছের মধ্যে বেশি মশলা দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পর তেলটা উপরে উঠে আসার পর আমি এখানে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছগুলোকে ভালো করে না কষালে ভিতরে মশলা কিন্তু ঢুকবে না। এতে একটু পানি দিয়ে মাছটাকে নাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিলাম। আর পুঁটি মাছটা কিন্তু একটু নরম টাইপের হয়, সেই কারণে পুঁটি মাছ আর ট্যাংরা মাছটা আমি একটু উঠিয়ে নিয়েছি, যেহেতু ডাঁটাটা একটু শক্ত সবজি সেই কারণে। তো চিংড়ি মাছগুলো তো ভাঙবে না, সেই কারণে চিংড়ি মাছগুলো ডাঁটার সাথেই ভালো করে ডাঁটাটাকে কষিয়ে নিচ্ছি। তো একটু কষিয়ে নেব 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে। কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। ঝোলটা আপনারা যে যেমন খান ওইরকম কিন্তু দিতে পারেন। আমি যে পরিমাণ ঝোলটা পছন্দ করি ঠিক সেই পরিমাণ ঝোলটাই ডাঁটাটাকে কষিয়ে আমি দিয়ে নিচ্ছি। এই তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম। এই পরিমাণ পানি আমি দিয়েছি। তো দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। রান্না করা শেষ হয়ে গেলে তারপর আমি এখানে মাছটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। মাছটাকে কিন্তু মোটামুটি তরকারি নামানোর 2-3 মিনিট আগে দিয়ে নিলাম। আর ডাঁটাগুলো দেখেন একদম সবুজ সবুজ কিন্তু আছে, কিন্তু সব ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেকেই আছেন যারা সবজিকে অনেক বেশি সেদ্ধ করেন, তাতে কালার আর পুষ্টি দুটাই নষ্ট হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়। আমি আবার যে কোনো সবজি একটু কম সেদ্ধ করি, বেশি সেদ্ধ করলে আমার কাছে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। এই তো দেখুন আমার তরকারিটা আস্তে আস্তে কিন্তু হয়ে এসেছে প্রায় কাছাকাছি। এই তো চুলোর আঁচ একদম বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। আমার তরকারিটা একদম কমপ্লিট রান্না। দেশি মাছ এবং কি দেশি ডাঁটা দিয়ে অসাধারণ একটা রান্না করে নিলাম। এই তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।